রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রতিদিন নতুন নতুন মোড় নিচ্ছে, আর সেই উত্তেজনারই সর্বশেষ অধ্যায় হলো রাশিয়ার ভেতরে অবস্থিত একটি বড় তেল শোধনাগারে ইউক্রেনি ড্রোন হামলা। আন্তর্জাতিক গণমাধ্যম এবং স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গভীর রাতে কয়েক দফা ড্রোন আক্রমণের ফলে শোধনাগারের ভেতরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শিল্প অঞ্চলে অবস্থিত এই শোধনাগার কেবল রুশ অর্থনীতির জন্য নয়, বরং যুদ্ধ পরিচালনার জ্বালানি সরবরাহ চেইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগুন নিয়ন্ত্রণে আনতে তারা ডজনখানেক ইউনিট কয়েক ঘন্টা নিরলসভাবে কাজ করে, তবে শোধনাগারে বড় অংশ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, এই হামলা সরাসরি কেবল কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, কিন্তু অর্থনৈতিক ক্ষতি হাজার কোটি রুবল ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের হামলা কেবল কৌশলগত বার্তা বহন করছে। যুদ্ধ শুরুর প্রথম দিকে ইউক্রেনি সীমান্তবর্তী অঞ্চলগুলোতেই পাল্টা আঘাত হানত, কিন্তু এখন তাদের ড্রোন প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে শত শত কিলোমিটার ভেতরে গিয়ে রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা চালাতে সক্ষম হয়েছে। এই ঘটনাটি প্রমাণ করে যে রাশিয়ার অভ্যন্তরীণ আর নিরাপদ নেই। ইউক্রেন দীর্ঘদিন ধরেই বলে আসছে যে রাশিয়ার যুদ্ধ পরিচালনার মূল শক্তি হলো এর তেল, গ্যাস এবং জ্বালানি অবকাঠামো। এই অবকাঠামোতে আঘাত আনতে পারলে রাশিয়ার সামরিক যন্ত্রপাতি, জ্বালানি সরবরাহ ব্যাহত হবে এবং তাদের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত হয়ে পড়বে। সেই লক্ষ্যেই ইউক্রেন ধারাবাহিকভাবে রাশিয়ার ভিতরে জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা হামলাটি প্রতিহত করার চেষ্টা করেছিল এবং অনেকগুলো ড্রোন ভূপাতিত হয়েছে, তবে কিছু ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে গিয়ে বাস্তুচ্যুত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। রাশিয়ার সরকারি ভাষ্যমতে, এই ধরনের হামলা ইউক্রেনের সামরিক কৌশলে পরিবর্তন করবে না, বরং রাশিয়ার পাল্টা আঘাত আরও ভয়াবহ আকার ধারণ করবে। ইতিমধ্যেই রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং অস্ত্রাগারে ব্যাপক আক্রমণ চালানোর হুমকি দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে ইউক্রেন আত্মরক্ষার অধিকার আছে, তবে রাশিয়ার অভ্যন্তরে ধারাবাহিকভাবে আক্রমণ যুদ্ধকে আরও দীর্ঘায়িত করে তুলতে পারে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে এই ধরনের হামলা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে। রাশিয়া বিশ্বের অন্যতম তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ। সেখানকার শোধনাগারে হামলা মানে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি। এর ফলে তেলের দাম বাড়তে পারে, যা সরাসরি বৈশ্বিক অর্থনীতির প্রভাবিত করে তুলবে। এই হামলার পটভূমি ঘেঁষে দেখা যায় ইউক্রেনের আগের একাধিক রাশিয়ার তেল ডিপো, সামরিক ঘাঁটি এবং অস্ত্রাগারে ড্রোন হামলা চালিয়েছে। বিশেষ করে 2024 সালের মাঝারি থেকে এই ধরনের হামলার মাত্রা বেড়ে যায়। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবারই হুঁশিয়ার করে দিয়েছে যে এই ধরনের কার্যক্রম ইউক্রেনের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে।